কাপড়টি সোজা করে একটি মার্জিন টেনে নিলাম। ব্লাউজটি রেডি লেন্থ রাখবো আমি 14 ইঞ্চি। এর সাথে আমি 1 ইঞ্চি যোগ করে 15 ইঞ্চিতে একটি মার্ক করে নেব। মার্ক করা অংশগুলিকে এবার জুড়ে দেব। এবার শোল্ডার আমি নিয়ে নেব 7 ইঞ্চ। নিচের দিক থেকেও 7 ইঞ্চিতে আরেকটি মার্ক করে নেব যাতে লাইনটি সোজা থাকে। আর্মহোলের জন্য মাপ নিয়ে নেব আমি 7 ইঞ্চ। একইভাবে কর্নারের দিক থেকেও আমি 7 ইঞ্চিতে আরেকটি মার্ক করব যাতে আমার চেস্ট লাইন সোজা থাকে। এরপর চেস্টের জন্য আমি 8.5 ইঞ্চিতে একটি মার্ক করব এবং 2 ইঞ্চি এক্সট্রা মার্জিন রাখবো, মানে সেলাই মার্জিন। নিচের দিক থেকেও ওয়েস্টের জন্য আমি 7 ইঞ্চিতে মার্ক করব এবং ডার্টের জন্য 1 ইঞ্চি নেব এবং সেলাই মার্জিন 2 ইঞ্চি নিয়ে মার্কগুলিকে একসাথে জুড়ে দেবো। এবার আর্মহোলের শেপের জন্য আমি ব্যাক পার্টে 1 ইঞ্চিতে একটি মার্ক করব এবং উপর দিক থেকে 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে আর গলার চওড়ার জন্য আমি 2.5 ইঞ্চিতে মার্ক করব। তারপর মার্ক করা অংশগুলিকে একসাথে জুড়ে দেবো। এবার গলার লম্বা আমি নিয়ে নেব 3 ইঞ্চ। এবার 3 ইঞ্চিতে আমি আরেকবার একটি এই সাইড থেকেও মার্ক করে নেবো যাতে লাইনটি সোজা থাকে। এরপর আমি মার্ক করা অংশগুলি একসাথে জুড়ে দেবো। এরপর আমি গলার জন্য একটা সুন্দর শেপ দিয়ে নেবো। তোমরা তোমাদের সুবিধা মতো যে কোনো শেপ দিতে পারো। এবার নিচের দিক থেকে ডার্টের জন্য আমি 4 ইঞ্চিতে একটি মার্ক করব। লম্বাতেও আমি 4 ইঞ্চিতে আরেকটি মার্ক করব। এবার মার্কটিকে এইখান থেকেও 4 ইঞ্চি মার্ক এই কারণেই করব, তোমরাও করে নিও যাতে লাইনটি সোজা থাকে, কোনো রকম এদিক ওদিক বেঁকে না যায়। এবার দুই সাইড থেকে 1/2 ইঞ্চ যোগ করে 1 ইঞ্চ, মানে যে আমি কোমরের মাপ নেওয়ার সময় যে 1 ইঞ্চি নিয়েছিলাম সেখান থেকে 1 ইঞ্চিতে আমি 1/2 ইঞ্চ মার্ক করে সেই লাইনটিকে একসাথে জুড়ে দেবো। এবার আমি কাপড়টি কেটে নিয়েছি, আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে। এবার মেইন ফ্যাব্রিক যে আছে, মানে ব্লাউজের আসল পিসটি, সেটির উপর রেখেও আমি এটার কাটিং করে নেব। পর ব্লাউজের পিসের রাইট সাইড আমি উপর দিকে রেখেছি আর রং সাইডটি নিচের দিকে রেখেছি। আর এর উপরে আমি ব্লাউজের লাইনিং রেখে গলার যে মেজারমেন্ট নিয়ে রেখেছি, মানে যে গোল করে আমি এঁকে নিয়েছি গলার শেপটি, সেটার উপর দিয়ে এবার সেলাই করে নেব। আমি ডাবল সেলাই দিয়ে নেব, তোমরাও ডাবল সেলাই দিয়ে নিও। দেখতেই পাচ্ছ আমার সেলাই কমপ্লিট হয়ে গেছে। এরপর সেলাইয়ের লাইন বরাবর আমি 1/2 ইঞ্চির মতো রেখে কাপড়টিকে কেটে নিয়ে কয়েকটি ছোট ছোট কাট দিয়ে নেব যাতে যখন আমি ব্লাউজ পিসটিকে উল্টাবো তখন যাতে সুন্দরভাবে বসে যায়। এরপর উল্টানোর পর আমি লাইনিংটাকে বাইরের দিকে টেনে, মানে লাইনিংয়ের সাইড দিয়ে একদম, যেটাকে ধার স্টিচ বলা হয়, সেই সেলাইটা দিয়ে নেবো ভালো করে। এতে করে কি, যখন আমি ব্লাউজটা পরবো তাতে ব্লাউজের যে লাইনিংটি রয়েছে বাইরে বেরিয়ে থাকবে না। এরপর আমি কোমরের দিকে সেলাইটা করে নেব। একইভাবে আমি প্রথমে লম্বা করে সেলাই 2বার করে নেব। তোমরাও প্রত্যেকটা সেলাই ডাবল সেলাই করে নেবে, পরে খুলে আসবে না। এখানটায় তোমরা ভালো করে খেয়াল করো, আমি এই যে লাইনিংটা রয়েছে তাতে সরিয়ে নিয়ে নিচের দিকেও একইভাবে আস্তে 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 করে যতটা পারবো দিয়ে নেবো। তাহলে আমি পুরোটাই দিয়ে নেবো, যদি না হয় পুরোটা একবারে মধ্য পর্যন্ত তুলতে নিয়ে এই পাশ থেকেও আমি ধারটা দিয়ে নেবো, এতে করে নিচের দিকেও লাইনিং বেরিয়ে থাকবে না। এরপর ব্লাউজ পিসটিকে আমি উল্টে নেব। উল্টে নিয়ে ভালো করে লাইনিংটিকে সোজাভাবে ভালোভাবে বসিয়ে দেবো যাতে বাইরের দিকে বেরিয়ে না যায়। তোমরা চাইলে একবার প্রেস করে নিতে পারো। এবার আমি বগলের সাইড যে রয়েছে দুপাশে, সেই দুপাশে 2 ইঞ্চ উপর দিক থেকে ছেড়ে দিয়ে সেলাই করে নেব। এই উপর দিকে দেখতেই পাচ্ছি আমি 2 ইঞ্চ মতো করে ছেড়ে দিয়েছি। এটা পরে যখন আমি ফ্রন্ট পার্ট জুড়বো তখন আমার এই খোলা অংশটা লাগবে, আর এখন যদি আমি আগে থেকেই খুলে রাখি তাহলে পরে আমার আর খুলতে হবে না। কীভাবে আমি এই সাইডে আমি 2 ইঞ্চ ছেড়ে দিয়ে আবার সেলাই করে নেব। সেলাই কমপ্লিট হয়ে গেছে। এবার আমি যে বাকি অংশগুলো রয়েছে সেগুলোকে একে একে সুন্দর করে কেটে নেব। দেখো আমার কাটিং কমপ্লিট হয়ে গেছে, সেলাই এদিকে হয়ে গেছে। এবার আমি ডার্টের জন্য যে 1/2 ইঞ্চ করে নিয়েছিলাম 1 ইঞ্চ, সেটা এবার আমি সেলাই করে নেব। প্রথমে আমি লম্বা করে সেলাইটা দিয়ে নেব যাতে লাইনিং সরে না যায় যখন আমি ভাঁজ করবো এইভাবে। আমি একটা সেলাই দিয়ে নিই ছোট্ট করে। এরপর আমি 1/2 ইঞ্চ বরাবর সুন্দর করে সেলাইগুলো একে একে দিয়ে নেব। আমার ব্যাক পার্টের সমস্ত সেলাই কমপ্লিট হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও।